আজকে আমাদের কাছে এরকম একটা মেটাল ডিটেক্টর আছে যেটার প্রাইস প্রায় 8 লাখ টাকার মতো। তো 8 লাখ টাকা যেহেতু প্রাইস, এটা স্পেশাল কিছু ফিচার আছে, যেমন এটাতে এআই ফিচার দেওয়া আছে। চিন্তা করুন, বিশ্বের প্রথম কোনো একটা মেটাল ডিটেক্টরের মধ্যে এআই ফিচার দেওয়া আছে। সেই সাথে এই মেটাল ডিটেক্টর দিয়ে যখন কোনো একটা আমরা অবজেক্ট খুঁজে পাবো, সেটার আমরা 3D ইমেজ দেখতে পারবো আলাদা একটা মনিটরের মধ্যে। তো চলুন দেখি এই মেটাল ডিটেক্টরটা দেখতে কেমন। এই মেটাল ডিটেক্টরটা তুরস্কের সবচেয়ে বড় ব্র্যান্ড নোক্তার তৈরি, যেটার মডেল হচ্ছে ইনফিনিও প্রো। এই মেটাল ডিটেক্টরটা দিয়ে মাটি না খুঁড়েই আমরা সোনা, রূপা, তামা সহ অন্যান্য যে মূল্যবান ধাতব বস্তু খুঁজে পাবো মাটির নিচে। এটা আমরা 3D ইমেজের মাধ্যমে স্ক্যান করতে পারবো, আর এই মূল্যবান ধাতুগুলো খুঁজে পেতে আমাদের সহায়তা করবে এআই। এই মেটাল ডিটেক্টরটা হাতে নিয়ে বেশ হ্যাভি ফিল হচ্ছে, এটার ওয়েট প্রায় 23 কেজির মতো। সেই সাথে এটা দেখতে একটা প্রিমিয়াম ফিল হচ্ছে। চলুন দেখি এটার ভিতরে কি কি আছে। এটা একটা ওয়াটারপ্রুফ কেস, মানে এর ভিতরে পানি ঢুকবে না। উপরে নোক্তার ব্র্যান্ডিং করা আছে এখানে। এর চারপাশে বেশ কিছু লক দেওয়া আছে, এই লকগুলো আমরা খুলে নেই। ওয়াও! এই মেটাল ডিটেক্টরের সাথে প্রথমে আছে এরকম একটা ইউজার ম্যানুয়াল, কীভাবে মেটাল ডিটেক্টরটা ব্যবহার করতে হবে এটাতে বলে দেওয়া আছে। এরপর আছে এরকম ওয়াটারপ্রুফ কয়েল। এখানে মোট 3টা কয়েল আছে। প্রথমে যে কয়েলটা আছে এটা ছোট সাইজের, যেটা দিয়ে আমরা কয়েন খুঁজতে ব্যবহার করতে পারি। এরপর আছে একটা মিডিয়াম সাইজের কয়েল। দেন সবার শেষে আছে এরকম বড় সাইজের একটা কয়েল, যেটা আমরা গভীর এরিয়া জুড়ে বা আশেপাশের বড় এরিয়া জুড়ে আমরা স্ক্যান করতে কয়েলটা ব্যবহার করতে পারি। এরপর এই বক্সে আছে একটা সেন্সর। এটা দেখতে এরকম। দেন এই বক্সে কি আছে দেখি। এই বক্সে আছে এরকম একটা মনিটর, যে মনিটরে আমরা কোনো অবজেক্টের 3D ভিউ দেখতে পারবো। এরপর আছে মনিটরের এরকম একটা এক্সট্রা লিথিয়াম পলিমার ব্যাটারি, এরকম একটা হেডফোন। এখানে আছে এরকম বেশ কিছু কেবল ব্যাটারিকে চার্জ করার জন্য। এখানে একটা অ্যাডাপ্টার আছে। এখানে আছে এরকম মেটাল ডিটেক্টরের 2টো স্টিক, যেটাকে আমরা পরবর্তীতে বাড়িয়ে নিতে পারি জোড়া লাগিয়ে। তো সবশেষে আছে আমাদের এরকম একটা কন্ট্রোলিং কিপ্যাড সহ হ্যান্ডেল। এখানে একটা রিচার্জেবল ব্যাটারি আছে, যেটা আমরা এইভাবে খুলতে পারি। এখন আমরা এটাকে অ্যাসেম্বল করে নেব। এরপর যে আরেকটা স্টিক আছে এটাকে লাগিয়ে নেব এইভাবে। এরপর এই অংশটা সেট করে নেই। এখানে আমরা সেন্সরটা লাগিয়ে নেব। এবার আমরা সেন্সরের সঙ্গে এই কানেক্টর থেকে এই কানেক্টর কানেক্ট দেবো এই কেবল দিয়ে। তো আমাদের মেটাল ডিটেক্টরটা অ্যাসেম্বল করা শেষ। এখন আমরা এটাতে মনিটরের সঙ্গে কানেকশন দেবো। যেহেতু এটা ওয়্যারলেস কানেকশন, সো এখানে এক্সট্রা কোনো তার লাগানোর প্রয়োজন নেই। তো এখানে যে মনিটরটা আছে, মনিটরটা আমার শরীরে এভাবে ঝুলিয়ে নিয়েছি। তো যখন আমরা মনিটর আর মেটাল ডিটেক্টরটা অন করব, তখন ওয়াইফাইয়ের মাধ্যমে দুটো অটোমেটিকভাবে কানেক্ট হয়ে যাবে। মেটাল ডিটেক্টরটা অন করে দিলাম। অন করার সাথে সাথে এখানে একটা এলইডি লাইট ব্লিঙ্ক করতেছে। এবার মনিটর অন করে দিলাম। তো এখানে যখন আমরা মেটাল ডিটেক্টরটা নাড়াচাড়া করতেছি, এই ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এখানে কয়েলটা নাড়াচাড়ার সিগন্যাল আসতেছে। এই মেটাল ডিটেক্টরটি বাংলাদেশে ইম্পোর্ট করেছে অলফিন্স ট্রেড কর্পোরেশন, আর সেই সাথে তারা নোক্তা ব্র্যান্ডের বাংলাদেশের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর। তো তাদের কাছে এরকম অনেক ধরনের মেটাল ডিটেক্টর আছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী মেটাল ডিটেক্টর তাদের থেকে কিনতে পারেন। এই মেটাল ডিটেক্টরটা কেমন কাজ করে এটা দেখার জন্য আমরা আশেপাশে কিছু জায়গায় কয়েন বা পুরাতন কিছু জিনিস পুঁতে রেখেছি। দেখি এই মেটাল ডিটেক্টরটা কেমন ফাইন্ড আউট করে এটা। মেটাল ডিটেক্টরে এআই ফিচার থাকার সুবিধা হচ্ছে, যখন মাটি বা মেটাল শনাক্ত হয়, আইপিটিউ সেন্সর সঠিক জায়গার পজিশন ট্র্যাক করে, আর সে সময় এআই ডাটা বিশ্লেষণ করে ডিসপ্লেতে তথ্য দেয় সম্ভাব্য মেটালের ধরন কী, বস্তুটা কী আকৃতির বা গভীরতা কেমন। এরপর সিদ্ধান্ত নিতে সহজ হয় মাটি খোঁড়াখুড়ি করা উচিত কি না।
যখন আমরা এখানে মেটাল ডিটেক্টরটা নিয়ে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি এখানে একটা সবুজ 3D ইমেজ দেখতে পাচ্ছি। আর উপরের দিকে যদি আমরা খেয়াল করি এখানে গোল্ড বা নন ফেরাসের মধ্যে ইন্ডিকেট করতেছে, তার মানে এটা গোল্ড জাতীয় জিনিস হতে পারে অথবা নন ফেরাস জাতীয় জিনিস, মানে আয়রন বাদ দিয়ে লোহা জাতীয় জিনিস বাদ দিয়ে যে কোনো ধরনের জিনিস হতে পারে। আর যদি এখানে হাইটের কথা বলি, যে জিনিসটা এখানে পুঁতে রাখা আছে সেটার হাইট আনুমানিক 8 থেকে 10 সেন্টিমিটারের মধ্যে। আর এটা কত গভীরতা আছে এটা বোঝা যাচ্ছে। এখানে ডেপথ 5 সেন্টিমিটার দেখাচ্ছে, মানে খুব কাছাকাছি আমাদের মেটালটা আছে। ঠিক আছে, দেখি এখানে কি আছে আমাদের, যেহেতু এখানে একটা স্ট্রং সিগন্যাল আসতেছে। এই তো পেয়ে গেছি। তো এরকম যেহেতু সবুজ সিগন্যাল এসেছে, তার মানে আমরা এখানে গোল্ড জাতীয় জিনিস বা নন ফেরাস জাতীয় জিনিস পেতাম। এটা আগে আমরা সিগন্যাল পেয়েছিলাম এখানে। এখানে সিগন্যাল দিচ্ছে। দেখেন এটা কত সুন্দর সমান্তরাল ভাবে রাখছে।